যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। চুক্তি করার এক সপ্তাহ যেতে না যেতেই হামলা করল ইসরায়েল। 2 ডিসেম্বর সন্ধ্যায় লেবাননের দক্ষিণাঞ্চলের 2টি গ্রামে চালানো হামলায় অন্তত 9 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে চুক্তি লঙ্ঘন করে হেজবুল্লাহ প্রথম ইসরায়েলি সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। হেজবুল্লাহর পক্ষ থেকে অবশ্য ইসরায়েলের এমন অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, লেবাননে হামলা চালানোর মাধ্যমে ইসরায়েলি প্রথম যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ওই হামলায় যে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে সেটির জবাবে প্রতিরক্ষামূলক সতর্কতা হিসেবে ইসরায়েলি একটি সেনা চৌকি লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হেজবুল্লাহ। ইসরায়েলের মাউন্ট ডোভ এলাকায় চালানো হেজবুল্লাহর ওই হামলায় যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হেজবুল্লাহর হামলাকে যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। ইসরায়েল শক্তভাবে এই হামলার জবাব দিবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে গত 1 বছরেরও বেশি সময় ধরে সংঘাত চলছে। এই অবস্থার অবসানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত 27 নভেম্বর 2 পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হন। যদিও গত সপ্তাহে যখন যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করা হয়েছিল তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছিলেন যে হেজবুল্লাহ চুক্তির শর্ত ভঙ্গ করলে সেটার জবাবে তারা হামলা করতে দ্বিধা করবে না।